আমাদের আজকের স্টোরিটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় পেইন্টার নাম কি এস এম সুলতানকে নিয়ে। ঠিক আছে, তো চলেন শুরু করি। এস এম সুলতান। আচ্ছা, প্রথমে আমি বলে দিই অক্সিলারি ভার্ব এম ইজ আর এগুলোর অর্থ কি হয়? হচ্ছে, হয় এবং কি আছে। এগুলোর অর্থ হচ্ছে কি তিনটা। ঠিক আছে, এককবার এককটা হয়। তাহলে কখন কোনটা হবে ওইটা আমি বলে দেবো। ঠিক আছে, আর আরেকটা কথা, ইংরেজিতে প্রিপোজিশনের অর্থ আগে থাকে, কিন্তু বাংলাতে করতে গেলে ওইটা প্রিপোজিশনের অর্থ সবসময় কি করতে হয়? সবার শেষে পড়তে হয়। ঠিক আছে, তো প্রিপোজিশনের অর্থ কখন পড়তে? সবার শেষে। আচ্ছা, ঠিক আছে। এস এম সুলতান, তাহলে এস এম সুলতান ইজ একটা অক্সিলারি ভার্ব, তার মানে কি হচ্ছে। তো এস এম সুলতান হচ্ছে একজন ফেমাস জনপ্রিয় পেইন্টার, মানে কি চিত্রশিল্পী। অফ অফার তো কি এর, অফার তো কি এর, তাহলে এটা একটা প্রিপোজিশন। তো অফ আওয়ার কান্ট্রি মানে কি আমাদের দেশ এর। ঠিক আছে, হি তিনি, ওয়াজ বর্ন মানে কি, বর্ন মানে কি জন্ম হওয়া, তো ওয়াজ মানে কি ছিল, তো হি ওয়াজ বর্ন মানে কি তিনি জন্ম হয়েছিল। ইন নারাইল মানে কি নারাইল এ। ঠিক আছে, ইন 1923 মানে কি 1923 সাল এ। ঠিক আছে, হিজ ফ্যামিলি তার তার পরিবার ডিডন্ট হ্যাভ। আচ্ছা, একটা জিনিস বোঝাই, ডু অর্থ কি করা না। আচ্ছা, হ্যাভ এখানে হ্যাভ মানে কি, এখানে হ্যাভ মানে হচ্ছে থাকা। এই হ্যাভ মানে কি, এখানে হ্যাভ মানে হচ্ছে থাকা। ঠিক আছে, তো ডু মানে কি করা, তো আই ডু মানে কি আমি করি। এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এটার পাস্ট ফর্ম কি ডিড। ঠিক আছে, তো আই ডিড মানে আমি করেছিলাম। ঠিক আছে, তো আই ডিড নট মানে কি আমি করেছিলাম না। ঠিক আছে, আমি করেছিলাম না। যদি বলি আই ডিড নট হ্যাভ মানে কি, হ্যাভ মানে থাকাতে আমার কাছে ছিল না, অথবা কি আমার ছিল না। আই ডিড নট হ্যাভ মানে কি আমার ছিল না। ঠিক আছে, আই ডিড মানে আমি করেছিলাম, আই ডিড নট মানে আমি করেছিলাম না, তা আই ডিড নট হ্যাভ মানে আমার কাছে ছিল না। ঠিক আছে, তাহলে কি হিজ ফ্যামিলি মানে কি তার পরিবার, ডিড নট হ্যাভ মানে কি তার পরিবারের ছিল না, কি ছিল না এ এ লট মানে কি অনেক, এ লট অফ মানে কি অনেক, মানি মানে কি টাকা। ঠিক আছে, তাহলে কি সুলতান, সুলতান গো শব্দের অর্থ কি যাওয়া। ঠিক আছে, গো শব্দের অর্থ কি যাওয়া, তাহলে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, মানে আই গো মানে কি আমি যাই, তা আই ওয়েন্ট মানে কি আমি গিয়েছিলাম। তাহলে সুলতান ওয়েন্ট মানে সুলতান গিয়েছিল। টু দা বুঝেছে কোথায় গিয়েছিল, টু স্কুল মানে কি স্কুলে গিয়েছিল। ফর 5 ইয়ার্স মানে কি, আচ্ছা ফর দ্য বুঝাইছে কত বছর। ঠিক আছে, কত বছর ওই জায়গায় কাটাইছে। ঠিক আছে, ফর 5 ইয়ার্স মানে কি 5 বছর। ঠিক আছে, 5 বছর স্কুলে গিয়েছিল। ঠিক আছে, বাট কিন্তু, দেন তারপর, হি ওয়েন্ট তিনি গিয়েছিল, টু ওয়ার্ক মানে কি কাজে। ঠিক আছে, উইথ হিজ ফাদার মানে কি উইথ একটা প্রিপোজিশন, উইথ শব্দটার সাথে। ঠিক আছে, তার পিতার সাথে। এর শব্দের অর্থ কি, এর শব্দের অর্থ হিসেবে। তাহলে এজ একটা প্রিপোজিশন, তো এজ এ চাইল্ড মানে কি একজন বালক, অথবা একজন বালক হিসেবে, একজন বালক হিসেবে সুলতান লাভড। আচ্ছা, একজন বালক হিসেবে লাভ শব্দের অর্থ কি, লাভ শব্দের অর্থ পছন্দ করা, তা লাভ শব্দের অর্থ কি পছন্দ করতো অথবা পছন্দ করেছিল। ঠিক আছে, তাহলে আই লাভ মানে আমি পছন্দ করি। ঠিক আছে, আই লাভ মানে কি আমি পছন্দ করতাম অথবা আমি পছন্দ করেছিলাম। তো সুলতান লাভ মানে কি সুলতান পছন্দ করতো, কি পছন্দ করতো। আচ্ছা, এখানে টু আছে একটা প্রিপোজিশন, ড্র মানে কি আঁকা। ঠিক আছে, তাহলে কি টু ড্র মানে কি আঁকতে, তে একজন বালক হিসেবে সুলতান পছন্দ করো টু ড্র আঁকতে, কি কি করতে হয় হি ড্র। আচ্ছা, হি ড্রিউ। ঠিক আছে, ড্র মানে কি আঁকা, এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটার পাস্ট ফর্ম কি ড্রিউ। ঠিক আছে, হি ড্রিউ তিনি আঁকছিন। ঠিক আছে, আঁকছিন। ঠিক আছে, কি আঁকছিন পিকচার মানে কি ফটো আঁকছিন, কিসের ফটো, অফ বিল্ডিংস মানে কি বিল্ডিং এর, এন্ড এবং আদার অন্যান্য, আদার থিংস মানে কি অন্যান্য জিনিস এর। হি
ওয়ান্টেড। আচ্ছা, ওয়ান্ট শব্দের অর্থ কি? ওয়ান্ট শব্দের অর্থ চাওয়া। তে ওয়ান্টেড মানে কি? চেয়েছিল। তে হি ওয়ান্টেড মানে কি? তিনি চেয়েছিল। টু স্টাডি মানে কি? স্টাডি মানে কি পড়া। টু স্টাডি মানে কি? পড়তে। ঠিক আছে, কি কোথায় পড়তে? এট দা বোঝাচ্ছে কোনো একটা জায়গাতে। ঠিক আছে, এট কলকাতা আর্ট কলেজ মানে কি? কলকাতা আর্ট কলেজ এ। ঠিক আছে, এই একটা প্রিপোজিশন। এর অর্থ কি? এট অর্থ কি? এ। ঠিক আছে, এটা একটা প্রিপোজিশন। তে অর্থ শেষে বললাম। আচ্ছা, পরে বাট কিন্তু হিজ ফ্যামিলি তার পরিবার। এ আবার ডিডন্ট হ্যাভ মানে কি? ছিল না। ঠিক আছে, তার পরিবারের ছিল না। কি ছিল না? দা দা মানি মানে কি? টাকা ছিল না। ঠিক আছে, পরে ইন 1938 1938 সাল এ হি গট তিনি। আচ্ছা, গেট শব্দের অর্থ পাওয়া। তে গট মানে কি? পেয়েছিল। ঠিক আছে, গেটের পাস ফ্রম হচ্ছে গট। তে হি গট তিনি পেয়েছিল। কি পেয়েছিল? মানি টাকা পেয়েছিল। ঠিক আছে, অ্যান্ড এবং হি ওয়েন্ট আবার গোর পাস ফ্রম হচ্ছে ওয়েন্ট। তে হি ওয়েন্ট আই গো মানে আমি যাই, হি গো মানে তিনি যায়। তে হি ওয়েন্ট মানে কি? তিনি গিয়েছিল। কোথায় গিয়েছিল? এই টু দা বোঝাইছে। টু কলকাতা, কলকাতা গিয়েছিল। ঠিক আছে, টু কলকাতা, কলকাতা টু কলকাতা আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজে গিয়েছিল। টু কলকাতা। ঠিক আছে, কলকাতা আর্ট কলেজে গিয়েছিল। হি স্টেড। আচ্ছা, স্টে শব্দের অর্থ কি? স্টে শব্দের অর্থ থাকা। ঠিক আছে, তাহলে স্টেড আই স্টে মানে কি? আমি থাকি। তে আই স্টেড মানে কি? আমি থাকছিলাম। ঠিক আছে, তে হি স্টেড মানে তিনি থেকেছিল। দেয়ার মানে কি? সেখানে। তে তিনি থেকেছিল সেখানে। ফর দ্য বলছে কত বছর? ফর 3 ইয়ার্স মানে কি? 3 বছর। ঠিক আছে, অ্যান্ড এবং দেন তারপর তিনি লেফট মানে কি? ত্যাগ করে দিয়েছিল মানে ওই জায়গা ছেড়ে দিয়েছিল। লিভ শব্দের তো ত্যাগ করা। লেফট মানে কি? ত্যাগ করে দিয়েছিল। ঠিক আছে, তিনি ট্রেভেলড মানে কি? ভ্রমণ করেছিল। অ্যারাউন্ড এশিয়া মানে কি? এশিয়াতে। অ্যান্ড ইউরোপ এ। অ্যান্ড পেইন্টেড এমন কি? আচ্ছা, পেন শব্দের অর্থ কি? আঁকা। ঠিক আছে, চিত্র আঁকা। পেন শব্দের অর্থ চিত্র আঁকা। PINT চিত্র আঁকা। তে পেইন্টেড মানে কি? চিত্র এঁকেছিল। কেটা এঁকেছিল? তিনি এঁকেছিল। তিনিরা কেটা? এম সুলতান। তাহলে তিনি পেইন্টেড এঁকেছিল। কি এঁকেছিল? রিভার্স মানে নদী এঁকেছিল। ট্রিস মানে কি? ঘাস এঁকেছিল। অ্যান্ড এবং আর কি? ভিলেজ মানে কি? গ্রাম এঁকেছিল। অ্যান্ড ইটস পিপল। আচ্ছা, এখানে অ্যান্ড ইটস পিপল মানে এই গ্রামের লোকজন। কিভাবে? ইট শব্দের অর্থ কি? ইটস অর্থ এর। তাহলে একটু আগে বলছি গ্রামের ছবি আঁকছেন। অ্যান্ড এবং এই গ্রামের। ঠিক আছে, ইট শব্দের অর্থ এর। তাহলে গ্রাম এর পিপল মানে কি? লোকজন। ঠিক আছে, লোকজনের ছবি আঁকছেন। গ্রামের ছবি আঁকছেন, নদী নালা পরে ট্রিস এগুলো সব কিছুর ছবি আঁকছে। এবং কি? এর গ্রামের লোকজনের ছবি আঁকছিল। ঠিক আছে, দেন তারপর হি কেম। আচ্ছা, কেম ব্যাক। কাম শব্দের অর্থ আসা। ঠিক আছে, কাম শব্দের অর্থ আসা। এর পাস ফ্রম কি? কেম মানে কি? আই কাম মানে আমি আসিতে। দেন তারপর হি কেম মানে কি? তিনি এসেছিল। ব্যাক মানে কি? ফিরত এসেছিল। ঠিক আছে, তিনি কেম ব্যাক মানে কি? তিনি ফিরত এসেছিল টু বাংলাদেশ। টু দা বলছে কোথায়? টু বাংলাদেশ মানে কি? বাংলাদেশে। ঠিক আছে, তিনি পেইন্টেড এঁকেছিল পিকচার্স ছবি। ঠিক আছে, অফ দ্য ফার্মার্স মানে কি? কৃষক এর। অ্যান্ড ফিশারম্যান মানে কি? যারা মাছ ধরে। ঠিক আছে, তাদের ফিশারম্যান বলে। ফিশারম্যান এর। অফ বাংলাদেশ মানে কি? বাংলাদেশের। তাহলে তিনি এঁকেছিল কি? ছবি এঁকেছিল ফার্মারের, ফিশারম্যানের এবং অফ বাংলাদেশের। ঠিক আছে, আচ্ছা, পরে পিপল লোকজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে কি? পৃথিবীতে। নো জানে। অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে। ঠিক আছে, অ্যাবাউট কি? সুলতান। অ্যান্ড অ্যাবাউট কি? অ্যাবাউট সুলতান মানে কি? সুলতান সম্পর্কে। অ্যাবাউট এর প্রিপোজিশন। তাহলে অ্যাবাউট সুলতান মানে সুলতান সম্পর্কে। অ্যান্ড এবং হিজ পেন্টিং মানে কি? তার চিত্র সম্পর্কে। তিনি এক্সিবিটেড। আচ্ছা, এক্সিবিট শব্দের অর্থ কি? দেখানো। তাহলে কি? আই এক্সিবিট মানে কি? আমি দেখাই। তাই হি এক্সিবিট মানে কি? তিনি দেখাই। তাই এখানে বসে ভার্বের পাস্ট ফর্ম। তাই হি এক্সিবিটেড মানে কি? তিনি দেখিয়েছিল। ঠিক আছে, কি দেখিয়েছিল? তার পেন্টিং মানে কি? তার চিত্র। ঠিক আছে,
অ্যালং উইথ মানে কি কারো কারোর সাথে সাথে, ঠিক আছে। কার সাথে? দ্য ফেমাস পেইন্টার্স পাবলো পিকাসো এর সাথে সাথে, এবং কি এবং সালভাডোর ডালির পেন্টিংয়ের জনপ্রিয় পেইন্টারের সাথে সাথে তার পেন্টিংও কি তিনি দেখিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, সুলতান লাভড, সুলতান পছন্দ করতো, চিলড্রেন মানে কি বাচ্চাদের পছন্দ করতো, হি স্ট্যাবলিশড মানে কি, আচ্ছা স্ট্যাবলিশ মানে প্রতিষ্ঠা করা, তাহলে আই স্ট্যাবলিশ মানে আমি প্রতিষ্ঠা করি, তাই আই স্ট্যাবলিশড বারবের আই স্ট্যাবলিশড মানে আমি প্রতিষ্ঠা করেছিলাম, তাই হি স্ট্যাবলিশড মানে কি তিনি প্রতিষ্ঠা করেছিল কি নান্দান কানন অ্যান্ড এবং শিশু ভার্গ, সে প্রতিষ্ঠা করেছিল নান্দন কানন এবং শিশু ভার্গ ফর চিলড্রেন মানে কি বাচ্চাদের জন্য। হেয়ার এখানে দেই কুড, ক্যান শব্দের অর্থ কি পারা, এর পাস ফ্রম কি কুড, ঠিক আছে। আই ক্যান মানে আমি পারি, ঠিক আছে। তা আই কুড মানে কি আমি পারতাম, তে দেই কুড মানে কি তারা, হেয়ার এখানে দেই কুড তারা পারতো, গেট সাম গেট মানে কি পাওয়া, তারা তারা পারতো পেতে মানে তারা পেতে পারতো, ঠিক আছে। দে কুড গেট মানে কি তারা পেতে পারতো, সাম এডুকেশন মানে কিছু শিক্ষা, অ্যান্ড লার্ন এবং শিখতে পারতো, পেন্টিং মানে কি চিত্র করা, ঠিক আছে। পেন্টিং মানে কি চিত্র করা। এভরি ইয়ার প্রত্যেক বছর, দেয়ার সেখানে ইজ হচ্ছে না, দেয়ার সেখানে ইজ এখানে আছে হবে, ঠিক আছে। ইজ অর্থ এখানে কি হবে আছে হবে, দেয়ারের সাথে ইজ বসলে সবসময় আছেই হয়, তো দেয়ার ইজ সেখানে আছে, এ একজন, এ মানে কি একটি, ঠিক আছে। এ মানে কি এ মানে একটি, একটি কি সুলতান মেলা, সেখানে কি আছে প্রত্যেক বছর সেখানে কি হয়, আচ্ছা এখানে ইজ অর্থ হয় হবে, ঠিক আছে। কি হবে হয় হবে, তাহলে সুন্দর হয়, ঠিক আছে, মানে অর্থটা একদম একদম ক্লিয়ার হয়। তো এভরি ইয়ার মানে কি প্রত্যেক বছর, দেয়ার ইজ সেখানে হয়, একটি সুলতান মেলা হয়, ইন নারাইল মানে কি নারাইল, ঠিক আছে। হি ডাইড, আচ্ছা ডাই শব্দের অর্থ কি মরা, তা আই ডাই মানে কি, তার মানে এখানে কি বলছে ডাইয়ের পাস্ট ফ্রম, ঠিক আছে। তা ডাইড মানে কি মরেছিল কেউ একজন, তাহলে হি ডাইড মানে কি তিনি মরেছিল, ইন 1994 মানে কি 1994 সাল, ঠিক আছে। কোথায়? এট এ হসপিটাল, একটি হসপিটাল, ইন যশোর মানে কি যশোর,